বরের হাতে রান্না খাওয়া আসলেই একটা ভাগ্যের ব্যাপার। তবে খুব লাকিলি এই সৌভাগ্যটা আমার হয়েছে, কারণ আমার বর খুবই ভালো রান্না করতে পারে। আর মাঝে মধ্যেই সে আমাদেরকে রান্না করে খাওয়ায়, আবার আমি রান্না করার সময় আমাকে হেল্পও করে। তো এইটা দেখে তোমরা যারা জেলাস হও বা বরকে খোঁটা দাও, তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। মজা করলাম। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের 31st নাইটের বিরিয়ানি পার্টি। তো বরাবরের মতো আমার বর আমাদের জন্য রান্না করেছিল চিকেন বিরিয়ানি। তবে সে কখনো একা রান্না করে না, সবসময় আমাকে পাশে থাকতে হয়, তাকে হেল্প করতে হয়, তাই রান্নার ক্রেডিটটা আমারও কিন্তু কিছু কম না। তো আমি মাংসটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে সে একটা মশলা বানিয়ে নিচ্ছে। এখানে টক দইয়ের সাথে দিয়ে দিয়েছে বিরিয়ানির মশলা আর একটা সিক্রেট মশলা, যেটাও প্রথমে বানিয়েছিল। তো এদিকে আমি আদা রসুন বাটা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তো ফার্স্টে যেটা বলছিলাম, আসলে ছেলে মানুষের রান্না না জানলেও চলে, তবে যদি কেউ জানে তবে সেইটা হবে তার বউয়ের জন্য এক্সট্রা বোনাস, আর যেটা আমি পেয়েছি। তবে সত্যি কথা বলতে আমার বর প্রত্যেকটা রান্না ভীষণ ধৈর্য সহকারে করে, যত্ন সহকারে, যে জন্য ওর প্রতিটা রান্নার টেস্ট ভীষণই সুন্দর হয়। তো এখানে দেখো মাংসটা ঢেলে দিয়েছে। মাংসটা অনেক আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য রান্না করতে খুবই অল্প সময় লেগেছে, মাংসটা সফট হয়ে গিয়েছে। আর ওদিকে আমি চালটা ধুয়ে রেখেছিলাম। চাল ভাজার দায়িত্ব সবসময় আমার উপরে পড়ে। আমি এখানে ঘি নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা। তেজপাতাটা ছিল না, তাই ওটা বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর ওর সাথে দিলাম কিছু বাদাম। যা সুন্দর একটা স্মেল বেরিয়েছে না। তো যাই হোক, এরপরে চাল ঢেলে দেওয়ার পালা। আসলে এটা রান্না কিন্তু তোমরা সবাই পারো, সবাই জানো, এখানে শেখার কিছুই নেই। তবে আমার স্পেশাল মানুষ রান্না করছে, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করা। তো দেখো মাংসটা হয়ে গিয়েছে, এই যে ভাতের উপরে মাংসটা দিয়ে এবার একটু দমে রাখতে হবে, তারপরেই হয়ে যাবে। তো এই যে কমপ্লিট, উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিয়েছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তো দেখো কি সুন্দর হয়েছে, জাস্ট গরম গরম আমরা খেয়ে নিলাম সবাই মিলে। তো স্পেশাল দিনে স্পেশাল মানুষের স্পেশাল